থেকে আসছি মুসলমান হিসাবে, আমাদের মুসলমান হইতে কোনো কষ্ট হয় না। নবীজি এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করছে। যে চাচা নবীজিকে এত আদর করছেন, আবু তালেব নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি আদর করছে। ওই আবু তালেব যেদিন মৃত্যুবরণ করতেছে, নবীজি তাকে বললেন, চাচা আপনি একটু আমাকে আল্লাহ তাআলার বিষয়ে সাক্ষী দেন, আপনি একটু কালেমা পড়েন। চাচা বললেন, না আমি পারবো না, মানুষ বলবে, মানুষ আমাকে উল্টাপাল্টা কথা বলবে, আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, আমি কালিমা পড়তে পারবো না। নবীজি বললেন, চাচা আপনি আমার কানে কানে বলেন, না হয় আপনি মনে মনে বলেন, আমি কাউকে বলবো না, আমার মৃত্যুর আগে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কাউকে বলবো না, শুধু আল্লাহর কাছে সাক্ষী দিব আপনাকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি। তখন চাচা বললেন, আন্নারু খায়রুম মিনাল আ, ও মুহাম্মদ, মানুষের কথার চাইতে জাহান্নামের আগুন আমার কাছে উত্তম। নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুন মানুষের কথার চাইতে আমার উত্তম। এজন্য আজকে আমরাও মানুষের কথাকে আমরা গুরুত্ব দেই। মানুষ কি বলবে, আমি যদি নামাজে না যাই মানুষ কি বলবে, আমি যদি নামাজে না যাই আমার শ্বশুর কি বলবে। যে নবীকে সেজদা অবস্থায় ওঠে নাড়ি মুড়ি তার মাথার উপরে দিয়ে রাখে, ওই নবীজি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ওই নবীজি নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজের মাথার উপরে ওঠে নাড়ি মুড়ি নিয়ে সেজদা অবস্থায় আছে। ওই নবীজি দান দান মুবারক উহুদের ময়দানে শহীদ করে দেয়। ওই নবীজির কপালের মধ্যে পেরাক ঢুকায় দেওয়া হয়েছে, যে নবী শুধু ইসলামকে কায়েম করার জন্য, নামাজ মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য, এই দিনকে কায়েম করার জন্য আমার আপনার নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন। আজকে আমরা মায়ের গর্ভ থেকে হওয়ার পরে, মুসলমান নাম পাওয়ার পরেও আমরা ওই নবীর আদর্শকে ভুলে গিয়েছি। নবী যে কাজ নিয়ে আমাদের কাছে আসছে, যে দাওয়াতের কাজ নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আমাদের কাছে আসছে, শুধু নবীদের কাজ এটা ছিল এমন না। নবীজি, আমাদের নবী তো শেষ নবী। নবীজি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে এই নবুয়তের দায়িত্ব আমার উম্মতেরা পালন করবে। শুধু আমরা মুসলমানদেরকে দাওয়াত দিই, মুসলমানকে বলেও নামাজে নিয়ে আসতে পারি না। কি আমরা ইহুদি খ্রিস্টান আর কাফেরদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিই? তাদের কাফের মুশরিকদের কাছে আমরা কিসের ইসলামের দাওয়াত দিব? আমি নিজে মুসলমান হয়েও তো আমি মসজিদে আসতে পারি না। চারদিক থেকে মাইকের আওয়াজ, 10-12টা মাইকের হর্নের আওয়াজ আসে, আওয়াজে মানুষ বিরক্ত হয়ে যায়, তারপরে মসজিদে আসে না। এতগুলা মাইকের হর্ন দিয়ে আওয়াজ দেওয়া হয়, এতবার ডাকা হয়, তারপরেও মসজিদে আসা যায় না। যে নবীজি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজ কায়েম করার জন্য, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনাকে আমি যে বিধান দান করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি আপনাকে যে কিতাব দান করেছি, যা কিছু আপনার উপরে নাজিল করেছি, আপনি মানুষদের কাছে এটা পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি মানুষদের কাছে না পৌঁছান তাহলে আপনি আপনার রিসালাতকে পরিপূর্ণ করেন না। নবীজি মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই জন্য মানুষদের কাছে দাওয়াত পৌঁছাইছে। আর যেদিন পথে মক্কা হলো, মক্কা বিজয় হলো, তো ওই দিন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, আমি কি তোমাদের কাছে আমার এই দ্বীনের দাওয়াত পৌঁছাইছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলল, হ্যাঁ নবী আপনি আমাদের কাছে পরিপূর্ণ দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনি আজকে আমার দ্বীনকে পরিপূর্ণভাবে মানুষদের কাছে পৌঁছায় দিয়েছেন। ওই নবী মানুষদের কাছে এই দ্বীনকে পৌঁছানোর পরে, আমরা মুসলমান হওয়ার পরে, আমরা ওই নবীর আদর্শ, যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, এত ঘাম ঝরাইলেন, এজন্য আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মাঝে এমন এক দল তৈরি হয় না কেন যারা মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম, তারাই আমার কাছে সফলতা অর্জন করবে। এজন্য আমাদের জান দিয়ে, মাল দিয়ে সৎ কাজের দিকে মানুষদেরকে আদেশ করতে হবে, সৎ পথে মানুষদেরকে রাখতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে দ্বীনের পথে ডাকে,
যে মানুষদেরকে নামাজের পথে ডাকে, যে মানুষদেরকে কল্যাণের পথে ডাকে, যে মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক একজনকে দ্বীনের এক একজন দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমাদের সকলকে দ্বীনের পথে কল্যাণের পথে মানুষদেরকে ডাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।